সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। পারুল আপা, তুমি যে আমাকে বাসায় আইবা আমি চিন্তাই করতে পারি নাই। তোমার বাসায় প্রায় খুব ভালো লাগতেছে। তোমার ভালো লাগতেছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আরেকজনের তো সহ্য হইতেছে না। আমারে দেখা তার একদম জইলা পুড়া যাইতেছে। আমার আগমন তার পছন্দই হয় নাই। আরে ব্যাক রাস্তায় ঘুরাই গেড়াই এই বাড়ির মধ্যে 80 ভর্তা বাদ দিয়ে ভাত খাওয়াইছেন। আর তো মনে করছি আপনি কোন রেস্টুরেন্টে লই যাবেন। আইসি ঢাকা শহর, ভাবছি একটু রেস্টুরেন্টে যাইম খাইম। দেখো এই কথা যদি তুমি কও তাহলে কিন্তু আমি ওই হিসেবে বসবো, আর হিসাব করলে তুমি আমাকে বেশি ঠকাই চাও। আমি হচ্ছি এই গেটের গেটম্যান। এই যে জেলখানা দেখতেছেন, এই জেলখানার আমি এলাম গেটের দারোয়ান। হ্যাঁ, কর্তৃপক্ষ খুবই খুশি হইয়া আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আগে আমি ফুলবাগানে কাজ করতাম। তুমি বাবুলের স্বভাব চরিত্র সম্পর্কে জানো না? নাফিজার মতো একটা মেয়ের বাবুলের সামনে তুমি শিয়ালের সামনে মুরগি পাহারা দিয়ে আসতে দিচ্ছ। তোমার আক্কেল পছন্দ হইব না নাকি? ভাইজান, তুমি এখানে কি করতেছো? আমরা সারা বাড়ি খুঁজে পাগল হয়ে গেলাম তোমার মতন। আমাকে তো বাড়িতে ঢুকতেই দিচ্ছিল না। আমি নাকি পরিচয়পত্র ছাড়া বাড়িতে ঢুকতে পারবো না। আর এটা নাকি বাড়ি না, এটা হচ্ছে একটা জেলখানা। আর উনি হচ্ছে এই জেলখানার দারোয়ান। তো কেমন লাগে? কি করতেছে? কি এগুলা কি? ও ম্যাডামদের সামনে সিগারেট খেয়ে ফেলাইছে। না না, সিগারেট তো খাওয়া ঠিক না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি মহিলাদের সামনে সিগারেট খাওয়া, ম্যাডামদের সামনে সিগারেট খাওয়া আমার ভুল হয়ে গেছে। ভাইজান, তোমার পাগলামিটা কি দিন দিন বাইরেই যেতেছে? না না, আমার মাফ করে দেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে ফেলাইছি। আমি এজনকার দারোয়ান হয়ে আপনাদের সামনে সিগারেট খেয়েছি। আমি আপনার পা আরে কি করে রে? ভাইজান, মাপ চাওয়া লাগবে না। তুমি অনেক নাটক করছো, তোমার পায়ে ধরি। তুমি উপরে চলো। আর তুমি আমার দুই বোনের অনুমতি ছাড়া ঘর থেকে বেরোতে পারবা না একদম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের অনুমতি ছাড়া ম্যাডাম বাইরে হবো না, কিন্তু আমার এখন ছোট্ট একটা অনুমতি দিতে হবে। আমার একটু ওই এক কাঠি বিড়ি কিনতে হবে। বিড়িটা খেলে মাথা গরম হয়ে যায়। এই ওনার সামনে কথা কইতে কইতে অনেকগুলো বিড়ি খেয়ে ফেলেছি। এখন যাবো আর এক কাঠি বিড়ি কিনে আবার চলে আসবো। যাই। এই বিড়ি তো খাওয়া যাবে না, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই আপনি তো কথা বলছেন, আপনি তো কথা বলছেন। এইখানে আমার দুজন ম্যাডাম খাড়াই আছে, তারা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি অবশ্যই যাবো। আপনি কথা বলতেছেন সেই কখন থেকে আইসা আপনি শাড়ি পরে খাড়াই থেকে আপনি কথা বলতেছেন, কোথাও আপনি হাফ প্যান্ট পরে থাকবেন ইয়াং মেয়ে, তা না। কি আপনি কিন্তু এখন আমাকে অপমান করতেছেন। আমি কি করবো জানেন? আপনি আমাকে চিনেন আমি কে? আমি এখন আপনার স্যারের কাছে গিয়ে আপনার নামে বিচার দেব। তারপর বুঝতে পারতেছেন কি হবে? আপনার চাকরিটা কিন্তু থাকবে না। না না, আমার ক্ষমা করুন, আমার ক্ষমা করুন। আমি গরিব, আমার এই ছোট্টখাট্ট এই দারোয়ানের চাকরিটা আপনি খায়েন না। ম্যাডাম, আপনারা সবাই মিলে আমার একটু ক্ষমা করে দেন। আমি জাস্ট বাইরে যাবো আর আসবো, বিড়িটাকে নিয়ে চলে আসতেছি। তোমার এই বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। তুমি আবার কই না কই চলে যাও। তুমি এখন সোজা উপরে যাবা। আচ্ছা আপনার কি এমন? আপনাদের ভিতরে কি কোনো মায়া, মহব্বত, ভালোবাসা, প্রেম, অনুভূতি এইসব কিছু নাই? কেমনে গো হইব? কেমনে? বিয়ের সাথে তো হয় নাই, সংসার তো নাই, তো নাই। হ্যালো, কে বলছেন? আমি আসিফ, চিনতে পেরেছেন? আপনাকে চিনবো না, এটা আপনি কেমন কথা বললেন?
আর আপনি তো আমাকে ভুলেই গেছেন। আমি যদি ভুলিয়ে যেতাম তাহলে কি ফোন করতাম? বাই দ্য ওয়ে, কেমন আছেন আপনি? খুব খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো আছি। আর আপনি আমাকে আপনি করছেন কেন? তুমি করে বলতে পারেন। ঠিক আছে, বললাম। ঢাকায় আসো, তোমার সাথে অনেক কথা আছে। ঢাকায় এসে কি লাভ? কোনো তো কাজ নেই। অনেক তো কেন আসবো বলেন? আরে আমি কাজের ব্যবস্থা করছি। আগের যে সিরিয়ালটা আছে না, সেটা তো 2-1 দিন কাজ করো, তারপরে কাজের ব্যবস্থা করে দিচ্ছি আমি। রোমিও ভাই তো ফোন করে না আমাকে, তাহলে আমি কিভাবে আসি আপনি বলেন? আর আপনিও তো দেখতেছি নিয়মিত কাজ করছেন, আপনিও তো আমাকে ডাকছেন না। হ্যাঁ করছি, এখন থেকে তুমিও করবে, আমি বলে দিচ্ছি। মানে আমার বিপরীতে তুমিও কাজ করবে। শোনেন, ডিরেক্টর যদি না ডাকে তাহলে তো একা একা যেতে পারি না, তাহলে তো নিজেকে ছোট মনে হবে। আরে রোমিও ভাইকে তোমার কথা বলা আছে, তুমি শুধু জাস্ট হাই হ্যালো করো। নাটকের ব্যাপারে কোনো কিছু বলা দরকার নেই, উনিই তোমাকে ঢাকায় আসতে বলবে। মানে নাটকের ব্যাপারে টু শব্দটু করবো না, দেখো না উনি কি বলে তোমাকে। আপনি যদি বলেন তাহলে আমি ফোন দিব, কোনো অসুবিধা নেই। এখনো আপনি করে কথা বলছো, আগে কিন্তু তুমি আমাকে তুমি বলতে। তুমি তো আমাকে দূরে সরে রাখছো, আমি কিভাবে তোমাকে তুমি বলি? আমি কিন্তু খুবই কষ্ট পেয়েছি। দেখো আমি তোমাকে দূরে সরাই দিই, তুমি নিজেই নিজেকে দূরে সরিয়ে রেখেছো। তুমি ঢাকায় আসো না, ঢাকায় আসলে আমি তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। শুধু শুধু তো ঘোরা যাবে না, কোনো উপলক্ষের প্রয়োজন লাগবে। তোমার যদি নাটক থাকে তাহলে আমি অবশ্যই তোমার সাথে ঘুরবো, সমস্যা নেই। হ্যাঁ, চিন্তা করছো কেন? আমি আছি না, আমি সব ব্যবস্থা করব। শোনো, তোমাকে না আমার খুব ভালো লাগে। শোনো, আমার সাথে মোটেও চাপা মেরো না। তুমি কিন্তু রিমিকে ভালোবাসো, এটা কিন্তু আমি জানি, বুঝছো? আরে ও তো আমার নায়িকা, নায়িকার সাথে একটু প্রেম ভালোবাসা খেলাখেলি খেলতে হয়, না হলে ওর ভেতর থেকে তো অভিনয়টা বের করা যায় না। আগে তুমি আসো, তোমার সাথে অনেক কথা আছে, সব কথা ফোনে বলা যায় না। ফোনে বললে কি হবে? এখনই বলো, আমি শুনতে চাই। আজকে না তুমি ঢাকায় আসো, তারপর দেখবে আমি কি বলতে চাই তোমাকে। তুমি আসার পরে সব কিছু বলবো। ঠিক আছে, আমি আসতেছি, একটু পরেই রুম ভাইকে ফোন দেবো। ওকে, বাই। তুমিও ভালো থাকো, বাই, টেক কেয়ার। ভাইজান কি অনেক সহ্য করছে, কিন্তু অনেকক্ষণ ধরে তোমার নাটক আমরা সহ্য করতেছি। আর না, এখন তুমি চুপচাপ ভদ্র বাচ্চা মতো উপরে যাইবা। আর নুপুরা পাতা এখানে এসে তোমার জামালায় পড়ে গেল, পাগলে পাল্লায় পড়ে গেল। আরে না না, কিসের ঝামেলা? আমি তো আগে থেকেই জানি রাজা ভাই অসুস্থ, এই জন্যই তো ওনাকে অনেক ইনায় বেনায় উপরে নিয়ে যেতে চাইতেছিলাম, কিন্তু উনি তো কোনোভাবেই চাইতেছেন। আরে রাজা ভাইয়ের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাইতেছে, আমাদের জীবন আর আগের মতো স্বাভাবিক নেই। হ্যাঁ, স্বাভাবিক থাকবো কেমনে? স্বাভাবিক তো থাকবো কেমনে? আপনারা তো জেলখানে আবার আটকে রাখছেন। আরে জেলখানে মানুষ থাকলে স্বাভাবিক থাকতে পারে? তার খাওয়া নাই, নাওয়া নাই, জামিন নাই, কিছু নাই, চান্দা দিয়ে থাকতে হয়। স্বাভাবিক জীবন থাকে বলেন আপনি? আপনারা যেমন গ্রামে রাখছেন এবার মানুষ রাখে না। আপনাকে দুইজনে আমি অভিশাপ দিলাম। এই কি পাগলের কোনো অভিশাপ আমার গায়ে লাগবো না। তুমি অনেক ঢং করে কথা বলতেছো কিন্তু ভাইজান। এখন চলো এখান থেকে, চলো চলো উপরে চলো। না, আমি যাবো না। মানে আমার এখান থেকে নিতে হলে আমার ঠেলে নিতে হবে, ধাক্কা দিয়া। কি ঠেলুম মানে? দুজনে ঠেলবা। ভাইজান অনেক বন্ডামি শুরু করছো কিন্তু তুমি। আমাকে দুই বন্ডা জ্বালা মারতেছো তুমি। এই খালি আপনারও ধাক্কা মারলে হবে না ম্যাডাম, আপনি ঘরে আছেন, আপনারও ধাক্কা লাগবে। ধাক্কা ছাড়া আমি নরম হয়ে আচ্ছা যাও, খার ধাক্কা দিয়ে দিও। যাও চলো। আরে যাও না। আরে কি হইলো? এত বড় মানুষ ধাক্কা মারা আমি কি হইছে? টানাটানি করো কি? চুপ, একদম চেঁচামেচি করবা না। সি, আমি খুবই অবাক হইতেছি। সি সি সি, ঢাকায় আইসা বললা না তোমার ডানাজ গজায় গেছে না? বাবুলের সাথে কি তোমার কই গেছিলা? আই কই গেছে এটা দিয়ে তো আর কি? হ্যাঁ, আই বাবুলের লাগে গেছি কারণ বাবুল আরে নায়িকা বানাবো। অলরেডি নায়কের লাগে পরিচয় করাই দিছে। হায় হায় রে লুবি, কত বড় লুবি! লোভে চোখটা একদম চিকচিক করতেছে। কইছে নায়িকা বানাবো আর পিছনে কুকুর কইরা চলে গেছো, তাই না? হায় রে লুবি! আই নাই কইলে তো আর চলে কিনলে? হ্যাঁ, তোরা তো নতুন নায়িকা কতগুলো লয়ে পিছে পিছে ঘুরাও। হ্যাঁ, তখন সমস্যা হয় না? আই নাই কইলে তো আর চলে যায়। তাহলে ঢাকায় এসো কার লাগা? আমার সেটে কাজ করতে আসছো না? এখন তোমার যদি কিছু একটা হয়ে যায়, রাস্তাঘাটে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তুমি যদি হাসপাতালে যাও, লাইবিলিটিস তো আমার, মানুষে তো আমারে ধরবে, ঠিক না? শুনো, তুমি এক কাজ করো, তুমি এখনই যাও, বাসে উঠে চলে যাও গ্রামে। আবার বাবুলের ঠিকানায় তুমি এইখানে আসো, আর বাবুল রে আমি কি করতে হয় সেইটাও দেখতেছি। আর ওইসে থামো লেকচার কম সারো। আই তো আর পিছে নায়িকা অনার লাগে আসি নাই।
আয় আইছে তুই ইয়ানে কিয়া করো, কার সাথে প্রেম করো, কার সাথে ঘুরো ফিরো, ইগিন দেখানোর লাই। ওরে আমার গোয়েন্দা কর্মকর্তা আইছে রে, আমি কি করি এইখানে দেখতে আসছে, আমি এইখানে যা ইচ্ছা তাই করি, তোমার সাথে তো এখন সম্পর্ক নাই, আগে সম্পর্ক আছিল, তখন দেখলে একটা মানাইতো, এখন দেখতে আসছো কি জন্যে? হ্যাঁ, তুমি না আমারে কইছিলা, আমি তো চাইছিলাম তোমারে বিয়া শাদি করতে, না না আমারে বিয়ে করবা না, তুমি কানাডায় চলে যাবা। কই কানাডা কোথায়? আমি তো শুনছিলাম তুই নাকি হারুল আফার লাগে হেম করছো, হারুল আফারের বিয়া করি নাকি সুখে সংসার করে তুলছো, এটা তো এখন লাইনে আইছি। ও মা অগের মা টগের মা কিছুই না, কোনো সংসারই না। সেটা দেখবা কেমনে? দেখো নাই তো তোমার জন্যে, বুঝো নাই? আমার চোখে ছিল পারুল, কিন্তু মনে তো পারুল ছিল না। মন তো তুমি কাইরা নিছো, সেই যে মন নিয়া বাইন্দা রাখছো, সেই বান্ধন তো খোলো নাই। আমি কেমনে আরেকজনের মন দিব সেইটাও তো পারতাছি না। তোমার সাথে প্রেম আগে ছিল, এখন তো নাই। এখন তুমি এইটা নিয়ে চিল্লাবেল্লা কইরা তো লাভ নাই, এখন তো আর আফসোস কইরা লাভ নাই। আসিল মানে এখন নাই কেন? তাইলে এখন যদি না থাকে তাহলে তোমারও তো জলে কিল্লাই। আই যদি বাবুলের সাথে ঘুরবো, আই আর 10 কাপাটার লয় ঘুরবো, এটা লাই তোমার জলে কিল্লাই। আমার কোনো সমস্যা নেই, আমার জলেও না, আমার শুধু লাইবিলিটিজ, আমার দায়িত্ব, কারণ আমি একজন ডাইরেক্টর। যাও তুমি যাও, এখনই যাও গ্রামে। বাস শুনো, ঢাকা শহর তো দেখছো রঙিন, ভিতর তো দেখো নাই। মিয়া কবে বিক্রি কইরা দেবে, কিডনি মিডনি খুলে রেখে দেবে, টের বাবা। হাসা হাসা কিডনি খুলে রাখি দিব। আরে বাবা আমি ঠিক করতেছে, আরে তুই ধরে রাখো। আরে ভয়, শুনো ভয়ের কিছু নাই, তোমার কিডনি নেবে এত সাহস কার আছে? আমি আছি না। হ্যাঁ শুনো, তুমি কারো কাছে যাও না, বুঝছো? কোথাও যাইতে হলে আমারে বলবা, আমি নিয়ে যাব তোমারে। প্রেম ভালোবাসা একসময় ছিল, এখন নেই, তাতে কি? বুঝলা না? মানে এখন নাই, ইয়া কর তুই বললাই আই ও হাতে ইয়ানে চলি আইছি। আরে নাই তাতে কি, ওইটা কতক্ষণ, ঠিক না? মানে এমনি তো ধরো তুমি তো শুধু একটু ঝামেলা করো, না হলে তো ছিল, আসিল, থাকবে, জনম জনমের সাথী হয়ে থাকবো, কত ধরনের স্বপ্ন থাকবো। এখন যদি তুমি শুধু ইয়েস বাটনে একটু টিপ দিয়ে দাও, দেখবা যে আগের মতো হয়ে গেছে। আই যে ঢাকা চলি আইছি, এটা তো তুই বুঝো না। আর মনে ইয়েস নাকি নো আগে কবা না, ইচ্ছা করতেছে যাতে তো রাস্তায় পারতেছি না। আচ্ছা কম চলো, লাগবো কিনলে, বুঝো না কিনলে। চলো তাহলে। ভাই, ও ভাই, ভাই, কোথায় চলে গেল? কোথায় যে চলে গেছে পাগলটা। যা বলবেন তাড়াতাড়ি বলবেন, এখন আমি কথা বলার মুডে নেই, ঝামেলার মধ্যে আছি। এই, আপনি সারাদিন ঝামেলার মধ্যে কেমনে থাকেন? হ্যাঁ, যখনই ফোন দিয়ে দেখি আপনি ঝামেলার মধ্যে আছেন। এত ঝামেলার মধ্যে মানুষ থাকে? এত ঝামেলায় থাকলে আপনার সাথে সংসার করবো কিভাবে? ঝামেলা শেষ করে আমার ফোন দিয়ে। আমি ফোন দিব মানে? আর আপনার সাথে সংসার করবো এই কথা কি আমি আপনারে বলছি কখনো? আমার ঝামেলা থাকলে আমি বলবো না যে আমি ঝামেলার মধ্যে আসছি? আর আমি কি সমস্যার মধ্যে থাকতে পারি না? আপনার তো দেখে আসল রূপ আস্তে আস্তে বাইরে যেতেছে। আসলে আপনার একা সমস্যা না, পৃথিবীর সব ছেলেরই একই সমস্যা। প্রথম প্রথম খুব ভালো দেখায়, তারপর আস্তে আস্তে আসল চেহারাটা খোলস থেকে বাইর হয়ে আসে। আর শুনেন, আমি একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন করছি। এর জন্য এতগুলো কথা আমাকে শুনতে আমি বুঝতে পারিনি। সরি, আমি ফোনটা রাখি। আপনার সাথে কথা বলা না আমার ভুল হয়ে গেছে। কথা বলা ভুল হয় নাই, আপনি কি কথা বলবেন সেটা আমি জানি। আপনার তো জরুরি কথা ওই একটাই, কবে বিয়ে করা যাবে, কবে হানিমুনে যাওয়া যাবে। শুনেন, আমার পক্ষে এগুলা কোনোভাবেই সম্ভব না। আমি এই কারণে ফোন দিই নাই, আপনার ভাইকে আমি গেটের মধ্যে রেখে গেছিলাম। শুনেন, ভাইয়া আমাদের গেটের বাইরে চলে গেছিল, হ্যাঁ, এবং আমি ওনাকে ধরে টরে বসাই গেছি। উনি নাকি বিড়ি খাবে। আমি বুঝাই টুজাই ওনার জন্য সিগারেট আনতে গেছি, এসে দেখি ভাইয়া নাই, এই জন্য আপনাকে ফোন দিছি। ও ভাইয়ারা তো আমরা বাসায় নিয়ে আসছি। সরি, আপনাদের না বুঝে এসব কথা বলাটা একদম ঠিক হয়নি। না আসলে ভাইয়া হঠাৎ করে বাসা থেকে বাইরে হয়ে গেছিল, তো আমরা সবাই খুব চিন্তার মধ্যে আছিলাম। আরে এতবার সরি সরি বললে হবে? হ্যাঁ না না, তারপরও আমি খুব সরি, আমার মাথা ঠিক আছিল না। আরে এতবার সরি সরি বললে তো নিজেকে পরপর মনে হয়। তুমি তো আমার ভাবনাকে একদম ভুল প্রমাণ করে দিতেছ, তো নিজেকে একদম পরপর মনে হইতেছে। কিভাবে ভুল প্রমাণ করলাম? আমি আপনার সাথে কথা বলতেছি না। তুমি আমারে তুমি করে বলতে শুরু করছিলা, এখন আবার আপনি আপনি বলা শুরু করছো। আপন কইরা আবার পর কইরা দিছো। আচ্ছা ঠিক আছে, বলো এখন তুমি কোথায়?
গেট পাহারা দিতেছি। ভাইয়া সিগারেট খাইতে চাইছিল, সিগারেট নিয়ে আসছি। ভাইয়া না আগে তো কখনো সিগারেট খাইতো না, এখন হঠাৎ করে সিগারেট খাওয়ার কথা কইতেছে কেন? আমি না ভাইয়ার পাগলামির লাইনই বুঝতেছি না। আরে উনি সিগারেটের কথা বলে নাই, উনি বিড়ির কথা বলছে। আচ্ছা যাক গিয়ে, উনি বাসায় আছে না? ঠিক আছে, আমি সিগারেটটা তোমার বাসায় এসে দিয়ে যাই। বাসায় তো মেহমান আসছে, আমি নিচে এসে নিয়ে যাইতেছি। আরে নিচে আসার দরকার নাই, তুমি ছাদে আসো, গেটে কথা বলার পরিবেশ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি সাথে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি দেরি কইরো না। দেরি করলে কি, অপেক্ষা করবা? তোমার তো পরীক্ষাই চলতেছে এখন। হ্যাঁ, আমার তো পরীক্ষা চলতেছে, তাই না? দরকার হলে তোমার জন্য আমি সারা দিন সারা রাত ওয়েট করব, তুমি আসো। ঠিক আছে, ফোন রাখলাম। দেখছেন দেখে দা আমার অ্যাকশন ঠিক হইতেছে কিনা? হাতেরটা ঠিক আছে, কিন্তু এই ঠ্যাংটা বেঁকে রইছে কে? তোকে একটু থাপড়া মারবো, কোন কিছু হলে খালি তুই ঠ্যাঙের খোটা দেশ। ও মা, ঠ্যাংয়ের পজিশনটা ঠিক রাখা লাগবে না? রে আসসালামু আলাইকুম। চিল্লা চিল্লি কথাবার্তা ঘটনা কি? হ্যাঁ কেলা ভাই, তুমি হঠাৎ করে টাকা চলে আসলে, কিন্তু তোর নাটকের কাজ কাম শেষ, উল্টা আমরা চারটি বাটি গোল করে এখন গ্রামে যাবো, তোমার আসার তো কোনো দরকার আসলো না। তাই নাকি? আমি না আসলে তো তোদের জন্য ভালো। হ্যাঁ, ফ্রি স্টাইলে তুই ঘোরাফেরা করতে পারস, যা দেখাইতেছস আমি তো দেখলাম, এগুলি করতে পারস না? স্যার একদম ঠিক কথা কইছেন। আপনি দেশে থাকাতে বাবুল ভাইয়ের পাও, মানে একটা পাও আছে আর একটা তো অর্ধেক আছে, মনে করেন যে মাড়িত পড়ে না, শূন্যের উপর দিয়ে ঘুরে বেড়াই। আমি যে তার সহযোগী, আমার সে চিনেই না। কি তুই তো সাংঘাতিক ফাউল রে, ভাই আসবে হারলো না, কেবল আল্লাহ বইছে, এক গ্লাস পানিও গেল না, এর মধ্যে তুই আমার নামে বদনাম শুরু করছিস। তুই তো অরিজিনাল ফাউল রে। কিসের অরিজিনাল ফাউল? ঠিকই কইছি বস, অনেক দিনের জমানো ক্ষোভ আমি আটকে রাখতে পারি না, আপনার দেখার লগে লগে উঠলে বাইরে হয়েছে, বুঝছেন? বুঝছি। এই জন্য যে আত্মীয় স্বজনের ক্ষমতা দিয়ে রাখলে তারা বেঁচে কিনা সব লন্ডভন্ড করে ফেলায়। জগলু, তোমার কথাগুলি আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। শোন বাবুল, ও মানুষ ছোট হইতে পারে, একটু আউলা জুলা আছে, চুলদারি রাখে, কিন্তু কথাগুলি কিন্তু অনেক দামি কথা বলছে, একদম কারেক্ট কথা বলছে, বুঝছস? আপন লোকরে ক্ষমতার পাশে রাখলে ক্ষমতা লন্ডভন্ড হয়ে যায়। দেখছো কি ধরনের ভারী কথা বলছে। হ্যাঁ বুঝছি ভাই, বুঝছি, আমার জ্বর আমি বুঝে ফেলেছি। ঠিক আছে, অসুবিধা নাই, তোমার এই বাড়ির চাবি টাবি দিয়ে আমি চলে যেতেছি, গ্রামে চলে যাবো গা। তুমি এই ফালতু ছেলের কথায় আমাকে তুমি অবিশ্বাস করলে, আমাকে তুমি যে ধরনের কথা কইছো বিশ্বাস করো, আমার বুকটা ভাইঙ্গা খাংসুর হয়ে যেতেছে। শোন স্যাংডা, আমি কিন্তু তোর হিসাব বুঝছি, তুই একটু নীল নকশা তৈরি করছিস না, তুই ব্যস্তস এক বনে তো দুই ভাগ থাকা ঠিক হবো না, নিজেকে তুই বাঘ মনে করছিস। ঠিক আছে, এই জঙ্গল ছেড়ে দিয়ে আমি চলে যেতেছি, তবে একটা কথা মনে রাখিস, এর প্রতিশোধ যদি আমি না নিছি, আমার নাম কিন্তু বাবুল্লাহ। আপনি কি প্রতিশোধ নেবেন? আমি এলাকায় যাইতেছি, ওখানে মানুষজন আমার অনেক লাইক করে, বুঝছেন? আমার যে জনপ্রিয়তা ওর ধারে কাছে আপনি নাই। কি ওই থাম থাম, জগরবিবাদ থাম, আমি সামনে আছি, জগরবিবাদ থামা এখন। ও তুমি, আমি তো ভাবছিলাম তোমার পাগল ভাই। আচ্ছা যাই হোক, এতক্ষণ দাঁড় করে কেন রাখছো? হ্যাঁ, কি করতেছিলা? আরে বললাম না তোমারে, বাসায় মেহমান আসছে, ওদিকে ম্যানেজ কইরা তারপরে তো ছাদে আসতে পারলাম। ওহো, আচ্ছা বাদ দাও ওইসব কথা, পাগলের খবর কি? উনি কি করতেছে? উনি মুড়ি ভাজতেছেন। তোমার কথা ছাদে আইসাই আমি ভুল করছি। কেন আসলাম আমি? আরে কেন আসছো? প্রেম করতে আসছো আর কি। আর এখানে ভুলের কি হইলো? তোমার সাথে প্রেম প্রশ্নই উঠে না। যে লোক আমার ভাইরে পাগল বলে তার সাথে কোনো প্রেম ট্রেম নাই। সরি সরি সরি, দেখো আমি একদমই সরি, আমি না বুঝে কথাটা বলি নাই, আমি না বুঝতে পারি নাই। আমি জানি তো তোমাদের দুই বোনের কাছে তোমাদের ভাই অনেক ইম্পর্টেন্ট একজন মানুষ, অনেক স্পেশাল। দেখো আমার কথায় একদমই মাইন্ড করো না প্লিজ। আচ্ছা বাদ দাও, ভাইয়ের জন্য কি আনছো আমার দাও। ও নো, প্যাকেট তো বাসায় রেখে আসছি,
কোনো সমস্যা নেই, চলো তুমি বাসায়, ওখান থেকে তোমাকে দিয়ে দিব, আসো। আমি তোমার বাসায় যাব? মতলববাজ ছেলে, তুমি ভাবলা কেমনে আমি তোমার বাসায় যাব? আমার বাসায় গেলে সমস্যা কি? আচ্ছা, আমাকে নিয়ে কি তোমার কোনো চিন্তা ভাবনা নাই নাকি? আর আমি কি ছেলে খারাপ, ছেলে ভালো না? আর দেখো, কোনো রকমের অসভ্যতা কিন্তু আমার কাছ থেকে পাবা না। আমার সাথে এতদিন ধরে চলতেছো, তুমি আমাকে চিনলা না? আমি তোমার সাথে চলি নাই, তুমি আমার সাথে চলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো, আমি তোমার সাথে চলছি, আমার তো কোনো সমস্যা নাই। চলো এখন বাসায় চলো। না, এখন বাসায় যাওয়া যাবে না। চলো তাইলে তোমাদের বাসায় যাই। আমাদের বাসাতে যাওয়া যাবে না? আরে বাবা, তোমার ভাইয়া কি করতেছে একটু দেখলাম, ওনার সাথে আমার কথা আছে। আরে তোমার এটা বললাম, বাসায় মেহমান আছে, বাসায় তোমার নিয়ে যাওয়া যাবে না। গেলেন নানানজন নানা প্রশ্ন করবে, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না।